রাতে যে আকামটা হইল, এই শীতের মধ্যে এখন কেমনে গোসল করি? তাড়াতাড়ি গোসল কইরা যাইগা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইমানদার ভাইরা, আজ আমি আপনাদের সম্মুখে ফরজ গোসল কিভাবে করতে হয় তা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, এবং সেই বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। তার আগে আমাদের জানা দরকার, পবিত্রতা হলো সমস্ত ইবাদতের মূল। যদি আমার পবিত্রতা শুদ্ধ ও সঠিক হয়, তাহলে আমার সমস্ত আমল ইবাদত শুদ্ধ ও সঠিক হবে। আর যদি আমার পবিত্রতা শুদ্ধ না হয়, তাহলে আমার সমস্ত আমল বেকার হয়ে যাবে। অতএব আল্লাহ তাআলার কাছে আমার কোনো আমল গ্রহণযোগ্য নয়। তাই পবিত্রতা সম্পর্কে সঠিক জ্ঞান রাখা খুবই গুরুত্বপূর্ণ আমল। তাই আসুন আজ আমরা সর্বপ্রথমে জানবো গোসল কয় প্রকার ও কি কি। গোসল হলো তিন প্রকার: ফরজ গোসল, সুন্নত গোসল, মুস্তাহাব গোসল। সুন্নত গোসল হলো দুই ঈদের দিনে আর ইহরাম পরার সময় যে গোসল করতে হয়, এটাকে সুন্নত গোসল বলা হয়। এবার জানি মুস্তাহাব গোসল কাকে বলে। মুস্তাহাব গোসল হলো সফর থেকে ফেরার সময় যে গোসল করা হয়, দৈনন্দিন জীবনে যে গোসল করা হয়, এটাকে মুস্তাহাব গোসল বলা হয়। আসুন এবার আমাদের মূল বিষয়, যেটা হলো ফরজ গোসল। ছেলেদের খুব সাবধানতার সাথে এভাবে গোসল করতে হবে, যে জিনিসটা পরিধান করে রাত্রেবেলা ঘুমাবে, সেই জিনিসটা যে জায়গাটা নাপাকি লেগে থাকবে, সেই জায়গাটা সর্বপ্রথমে পুকুরে কিংবা গোসলখানায় কিংবা কলেতে গোসল করার পূর্বে আগে সেই নাপাকি জায়গাটা নির্দিষ্ট মার্কিং করে নিয়ে সেই জায়গাটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে যদি সম্ভব হয়, অতি উত্তম হয়, লুঙ্গিটা চেঞ্জ করে অন্য কোনো লুঙ্গি পরে গোসল করে, তাহলে খুব সুন্দর হবে। আর যদি সেরকম সম্ভব না হয়, তাহলে যে লুঙ্গিটা পরে থাকবে, ওই লুঙ্গিতে যে জায়গায় নাপাকি লেগে থাকবে, যদি বোঝা যায়, তাহলে সেই জায়গাটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে তারপরে পুকুরে কিংবা কলে কিংবা গোসলখানায় যে জায়গাটা গোসল করবে, সেই জায়গাটা গোসল শুরু করবে। কিন্তু একই নিয়ম আবার বলছি, যে সে জায়গাটা ওরতে কিংবা লজ্জাস্থানে যে জায়গাগুলো আমরা সাবানের থেকে গুরুত্ব দেবো, এটাই দেবো যে আগে ভালো করে হাত দিয়ে নাপাকিগুলো ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে তারপর হাতে শরীরে না সাবান ব্যবহার করব। একটা কথা খুব গুরুত্বভাবে আমরা মাথা রাখবো, গোসল ফরজ সঠিক ও শুদ্ধভাবে আদায় হওয়ার জন্য দামি সাবান কোনো প্রয়োজন নয় বা শর্ত নয়। শর্ত হলো সঠিক নিয়ম। সঠিক নিয়ম যদি আমার জানা থাকে, তাহলে আমার ফরজ গোসল সুন্দর ও সঠিকভাবে আমার আদায় হবে। সুন্দর নিয়মটাই হলো যে আগে পুকুরে কিংবা গোসলখানায় কিংবা কলে নামার আগে আমি আমার নাপাকি জায়গাগুলো ভালো করে ধুয়ে নেব। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা। এবার ছেলেরা ওই একই আগে সর্বপ্রথমে হাত ধুয়ে নেবে, তারপরে বড় বড় সহিত ভালোভাবে কুল্লি করে নেবে, তারপর নাকে পানি দিয়ে দেবে, তারপর মুখমণ্ডলটা ভালো করে ধুয়ে নেবে, মাথা মোছা করবে, হাত ধোবে, যেমন উজু করে সেই রকম করবে। উজুর মধ্যে যদি ফরজ গোসল আদায় করে নিয়ে, তাহলে আর আলাদাভাবে উজু করতে হবে না। ওই একই উজুতে আমরা নামাজ, কোরআন তেলাওয়াত, অন্যান্য ইবাদত করতে পারবো ইনশাআল্লাহ। আজ আমি আপনাদের সম্মুখে ফরজ গোসল কিভাবে করতে হয় তা প্র্যাকটিক্যাল আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক নিয়ম জেনে এবং সঠিকভাবে আমাদেরকে প্রত্যেকে ফরজ গোসল আদায় করার তৌফিক দান করুন। আমরা ক্ষুদ্র সময়ে ক্ষুদ্র ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যত টাকা পেশ করলাম, আল্লাহ আমাদেরকে যত টাকা পেশ করার তৌফিক দান করলেন, এর প্রতি আমরা আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক দিন হাসিল করে সঠিক জ্ঞান আমাদেরকে দান করুন এবং সঠিক জিনিস আমাদের প্রত্যেকে দান করে তারপর আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।